নাম শুনেছেন? মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে, ওই সেই মিঠুন চক্রবর্তী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাকে একটি ছোট্ট ভিডিওর ক্লিপ দেখাবো মৌলানা মুমতাজুল ইসলাম ইরফানি সাহেবের, কে কীরকম করে ধুলাই করছেন মিঠুন চক্রবর্তীকে। মিঠুন চক্রবর্তীর একটা ডায়লগ আছে, কে মারবো এইখানে, লাশ পড়বে শ্মশানে। এই সম্পর্কে মৌলানা মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব কি বলছেন, এই ভিডিওটি অবশ্যই দেখবেন লাস্ট পর্যন্ত। যদি ভিডিওটি ভালো থাকে তো ভিডিওটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো ভিডিওটি স্টার্ট করছি আমি, এই ভিডিওটি দেখেন। নাম শুনেছেন? মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে, ওই সেই মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী এ আবার বেটা এত বড় বিয়াদব, কিছুদিন আগে মন্তব্য করেছে যে মুর্শিদাবাদের 70% মুসলিম বসবাস করে, 30% হিন্দু। আমরা ইচ্ছা করলে মুর্শিদাবাদের 70% মুসলিমকে কেটে ভাগীরথী নদীতে ফেলে দিতে পারি। আবার বলছে না, ভাগীরথীতে ফেলবো না, ওটা আমাদের পবিত্র পানি, গঙ্গা স্নান করতে হয়, আমরা ওদেরকে মাটিতে পুঁতে দিতে পারি। এমন করে বলছে মনে হচ্ছে বাপের দেশ এটা, এমন করে বলছে। উনি বলেছেন কিছুদিন আগে। আর ওনার পাশে বসে আছেন কে? ওনার পাশে বসে আছেন একজন মারাত্মক হেভিওয়েট নেতা। আজকে সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত রকমের অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম, যত অকথ্য ভাষা ব্যবহার করা হয়, তার মূল কারণ হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন আমরা তা গ্রহণ থেকে পিছিয়ে আছি, এবং তিনি যেটা নিষেধ করেছেন আমরা তার থেকে অনেক এগিয়ে আছি। আল্লাহ, একটা সমীক্ষা আপনাদেরকে আমি দিচ্ছি। আমি সমীক্ষাটা কেমন লাগে, কিছুদিন আগে ইসলামকে নিয়ে মানুষ কত কুধারণা রাখছে। কিছুদিন আগে কলকাতাতে একটা কোন একজন রাজনৈতিক নেতা, আমি নাম বলবো না, উনি বলছেন যে আরবি শিখে কি হবে, মাদ্রাসায় পড়ে কি হবে, কারণ আরবির তো পশ্চিম বাংলায় কোনো ভ্যাকান্সি নেই, চাকরি বাকরি পাবে না, আর আরবি বিদেশের ভাষা, এটা শিখে লাভ কি, এটা শেখা না শেখাই ভালো। একজন রাজনৈতিক নেতা তিনি বলছেন, কোন একটা দলের, যাই হোক এই বক্তব্য রেখেছেন। তা তখন আমি উমরাতে ছিলাম, মনে মনে ভাবছি যে কেউ এর প্রতিবাদ করে না কেন, কোন সাহসে কথা বলে যে পশ্চিম বাংলার মাদ্রাসা সিলেবাস থেকে আরবি তুলে দেওয়া হোক। আরবি রাখার কোনো যুক্তি নেই, এটা বিদেশের ভাষা। আমি বলতে চাইছি যে আপনি মনে হয় সারা পৃথিবীর ইতিহাস কিছু বোঝেন না, ওই জন্য এই মন্তব্য করছেন। আপনার জানা নেই যে আজও পর্যন্ত সারা পশ্চিম বাংলার স্কুলগুলোতে একটি সাবজেক্ট পড়ানো হয়, তার নাম সংস্কৃত। পড়ানো হয় কি হয় না? হয়, হয়। সারা পৃথিবীতে 53টি মুসলিম কান্ট্রি আছে, তার মধ্যে 23টি কান্ট্রি পিওর আরবিতে কথা বলে। 23টি, 53টি মুসলিম কান্ট্রির ভিতরে 23টি কান্ট্রি সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আরবি তাদের ভাষা। 23টি, তাই তো? আমরা আরবি পশ্চিম বাংলার মুসলিম, অর্থাৎ সারা ভারতবর্ষের মুসলিমরা, আমরা আরবি বিদেশের ভাষা বলে আমাদেরকে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে, স্কুল থেকে তুলে দিতে হবে। আপনার কাছে জানতে চাওয়ার বড় ইচ্ছা করছে, সংস্কৃততে একটা ছেলে MA করছে।